তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের যে সামান্তরিকের ধর্ম চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ 6 নম্বর যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে রয়েছে বিভিন্ন রকম উপপাদ্য রয়েছে, অর্থাৎ সামান্তরিক সংক্রান্ত যে উপপাদ্যগুলো রয়েছে সেই উপপাদ্যগুলো তোমাদেরকে আমি করাবো। তো প্রথমেই যে উপপাদ্য রয়েছে অর্থাৎ উপপাদ্য 14 নম্বর উপপাদ্য, এই উপপাদ্যটা তোমাদেরকে আমি প্রমাণ করে আজকে বোঝাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং জ্যামিতিটা বোঝার চেষ্টা করবে। দেখো কি বলছে, দেখো উপপাদ্য 14 বলছে কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, আর কি বলেছে বিপরীত কোণগুলির দৈর্ঘ্য সমান। তাহলে এখানে একটা উপপাদ্যের মধ্যে তিনটে জিনিস প্রমাণ করতে বলেছে। প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে, আর 2 নম্বর হচ্ছে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, আর 3 নম্বর হচ্ছে বিপরীত কোণগুলির মান সমান হবে। তাহলে আমাদের আগে জানতে হবে সামান্তরিক কাকে বলে। সামান্তরিক হচ্ছে, দেখো আমি সামান্তরিকটা আঁকছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা সামান্তরিক এ বি সি ডি। এই এ বি সি ডি হলো একটা সামান্তরিক। সামান্তরিক কাকে বলে? যাদের বিপরীত বাহুগুলো হচ্ছে সমান্তরাল, অর্থাৎ এবির সঙ্গে ডিসি সমান্তরাল এবং এডি বাহুর সঙ্গে বিসি বাহু সমান্তরাল। সমান্তরাল বাহু কাকে বলে? দুটো সরলরেখাকে যদি বাড়ানো হয়, একই দিকে বাড়ানো হয়, যদি তারা কখনো পরস্পরকে ছেদ না করে, অর্থাৎ তাদের মধ্যে যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটা যদি সবসময় সেম থাকে, তাহলে এই দুটো সরলরেখাকে বলা হবে সমান্তরাল সরলরেখা। এবার একটা সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান্তরাল সরলরেখা হয়। ঠিক আছে, তাহলে একটা সামান্তরিক নেওয়া হলো। এবার এই সামান্তরিকের ক্ষেত্রে আমায় কী প্রমাণ করতে বলেছে? 1 নম্বর প্রমাণটা বলেছে প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। ঠিক আছে, তাহলে আমি যদি একটা কর্ণ টেনে নিই, ধরো এসি, এই কর্ণটা টেনে নিলাম। ঠিক আছে, তাহলে কর্ণটা টেনে নেওয়ার ফলে এ বি সি এটা একটা ত্রিভুজ তৈরি হলো, আর এ ডি সি এটা একটা ত্রিভুজ তৈরি হলো। এই দুটো ত্রিভুজকে কি দেখাতে হবে? সর্বসম দেখাতে হবে। আমরা সর্বসম দেখাতে গেলে কি দেখাতে হয়? আমরা তিনটে শর্ত জানি, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটে বাহুর সঙ্গে অপর ত্রিভুজের তিনটে বাহু সমান হলে সর্বসম হয়। তারপরে কি হয়? একটা ত্রিভুজের দুটি বাহু একটা অ্যাঙ্গেল, অপর একটা ত্রিভুজের দুটি বাহু একটা অ্যাঙ্গেল সমান হলে সেটাও সেক্ষেত্রেও হয়, অথবা একটা বাহু দুটো অ্যাঙ্গেল, সেক্ষেত্রেও সর্বসম হয়। তো আমি এখানে দেখাবো কোন শর্তটা কাজে লাগছে, আমি দেখব। দেখো, তাহলে প্রথমে আমি লিখে নিই, একটা উপপাদ্য প্রমাণ করতে গেলে তার যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলোকে আমার দেখাতে হবে। দেখো প্রথমে কি লিখতে হবে? প্রদত্ত। প্রদত্তে কি আছে? যেটা বলে দিয়েছে অর্থাৎ সেটাকে আমার ধরে নিতে হবে। এ বি সি ডি হলো, ধরা যাক এ বি সি ডি একটি সামান্তরিক। ধরা যাক এ বি সি ডি হলো একটি সামান্তরিক যার এ বি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, এডি সমান্তরাল বিসি। আর একটা কি? এসি কর্ণ সামান্তরিককে ত্রিভুজ এ বিসি ও ত্রিভুজ এ ডিসি দুটি ত্রিভুজে বিভক্ত করেছে।
ঠিক আছে, তাহলে প্রদত্তর মধ্যে এটা পড়ে গেল। তাহলে ধরা যাক কি এবিসিডি হচ্ছে একটা কি সামান্তরিক, যার এবি বাহুর সঙ্গে ডিসি বাহু সমান্তরাল এবং এডি বাহুর সঙ্গে বিসি বাহু সমান্তরাল। আর একটা কি বলছে, এসি কর্ণটা কি হচ্ছে, সামান্তরিকটাকে দুটো ত্রিভুজে ভাগ করেছে, এ বি সি ত্রিভুজ আর এ ডি সি, এই দুটো ত্রিভুজে ভাগ করেছে। এইবার প্রমাণ করতে হবে বা প্রামাণ্য কি, অর্থাৎ প্রমাণ করতে হবে কি, 1 নম্বর দুটো ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি, এটা হচ্ছে সর্বসমর চিহ্ন। 2 নম্বর কি প্রমাণ করতে বলেছে, বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এ বির সঙ্গে ডিসি সমান, আর একটা কি এডির সঙ্গে বিসি সমান। আর 3 নম্বর প্রমাণ কি বলেছে দেখো, এ বি সি সমান এ ডি সি, এই কোণটা সমান, আর একটা সমান কি বি এ ডি সমান বি সি ডি, অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণ সমান আর এই কোণের সঙ্গে এই কোণটা সমান। তাহলে এই 3টে জিনিস আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে প্রামাণ্য হয়ে গেল। এইবার আমি চলে আসব কি পরের স্টেপটা কি হলো, পরের স্টেপটা হবে যে অঙ্কন। কিন্তু এখানে আমার অঙ্কনের কোনো বাড়তি অঙ্কনের কোনো প্রয়োজন নেই, তাই কি করব, সরাসরি আমি প্রমাণে চলে যাব। দেখো আমি এদিকটা থেকে শুরু করছি, প্রমাণ। ঠিক আছে, তাহলে প্রমাণ দেখো আমায় কি দেখাতে হবে, প্রথমত দেখাতে হবে এবিসি ত্রিভুজ আর এডিসি ত্রিভুজের সর্বসম। তাহলে এবিসি ত্রিভুজ আর এডিসি ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে আমার 3টে জিনিসকে সমান দেখাতে হবে। ঠিক আছে, দেখো দুটো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি এর কি কি সমান, দেখো এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক, তাহলে এবির সঙ্গে ডিসি সমান্তরাল, আর এসিটা কি হচ্ছে ভেদক বা ছেদক বলতে পারি। তাহলে এই গেল, এই আসছে, এই গেল, মানে জেড আকৃতি বিশিষ্ট কোণ, তাহলে একান্তর কোণ, এগুলো কি সমান। ঠিক আছে, তাহলে কি লিখবো, বিএসি সমান একান্তর এসিডি। কেন, যেহেতু এবি সমান্তরাল ডিসি এবং এসি ভেদক। ওকে, এবি সমান্তরাল ডিসি এবং এসি ভেদক, এই পরিপ্রেক্ষিতে এই দুটো কোণ একান্তর কোণ এবং একান্তর কোণ দুটো সমান। আর একটা কি, এডির সঙ্গে বিসি সমান্তরাল, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এটাও একান্তর কোণ। তাহলে দেখো কোণ বিসিএ সমান একান্তর কোণ, এই কোণটার সঙ্গে সিএডি কোণ সমান, কারণ কি এডি সমান্তরাল বিসি এবং এসি ভেদক। তাহলে দুটো কোণ সমান দেখিয়ে দিলাম। আর একটা কি হচ্ছে, আর একটা কি সমান বলো তো, আর একটা হচ্ছে এসি হচ্ছে সাধারণ বাহু, এসি সাধারণ বাহু। কেন, তার কারণ দুটো, এই ত্রিভুজটারও এই বাহুটা রয়েছে, আবার এই ত্রিভুজটারও এই বাহুটা রয়েছে। তাহলে আমরা কি দেখিয়ে দিলাম, 3টে জিনিস সমান দেখিয়ে দিলাম। অর্থাৎ কি শর্ত, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অর্থাৎ দুটো অ্যাঙ্গেল আর একটা সাইড সমান আমি দেখিয়ে দিলাম। তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল, ত্রিভুজ দুটো হয়ে গেল ওই শর্তানুসারে কি হয়ে গেল, সর্বসম। দেখো আমাদের 1 নম্বর প্রমাণটা হয়ে গেছে। 1 নম্বর প্রমাণে কি ছিল, যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি। ঠিক আছে, এবং ওখানে প্রমাণটা কি বলেছিল দেখো, প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে। প্রতিটি কর্ণ, এসি কর্ণের ক্ষেত্রে আমি দেখিয়েছি। আবার আমি যদি বিডি কর্ণ টানতাম তাহলে দুপাশে যে দুটো কোণ উৎপন্ন হতো, ওই একই প্রক্রিয়ায় আমি প্রমাণ করতে পারতাম যে ওই দুটো ত্রিভুজের সর্বসম। ঠিক আছে, তো আমাকে এখানে একটা প্রমাণ করলেই উপপাদ্যর 1 নম্বরটা প্রমাণ হয়ে যাবে। এটা হয়ে গেল। এইবার যখনই দুটো ত্রিভুজ আমি সর্বসম প্রমাণ করব, যখনই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব, তখনই কি হয়ে যাবে, বাকি যে অনুরূপ বাহুগুলো রয়েছে সেই অনুরূপ বাহুগুলো সমান হয়ে যাবে। দেখো আমি যদি এটাকে উল্টে
এই কোণটাকে এই কোণের উপর এবং এই কোণটাকে যদি এই কোণের উপর ফেলি, হ্যাঁ, তাহলে কী হবে বলো তো, এই বাহুটা এই বাহুর উপর পড়বে এবং এই বাহুটা এই বাহুর উপর পড়বে। তাহলে এই দুটো অনুরূপ বাহু এবং এই দুটো অনুরূপ বাহু, তাহলে দুটো সমান হয়ে যাবে যেহেতু সর্বসম। তাহলে কি লিখতে পারবো এখান থেকে, এরপরে লিখতে পারবো এখান থেকে, অতএব যেহেতু সর্বসম তাহলে লিখতে পারবো এবি সমান ডিসি এবং এডি সমান বিসি। এবি সমান ডিসি আর এডি সমান বিসি, এডি সমান বিসি। তাহলে এই দুটো হচ্ছে অনুরূপ বাহু। তাহলে কি হয়ে গেল, এটা হচ্ছে 2 নম্বর প্রমাণ হয়ে গেল। আর একটা জিনিস দেখো, কোণগুলো যে আছে এই কোণগুলোও সমান হবে, অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণটাও সমান হবে, যেহেতু কি 1 নম্বরে কি প্রমাণ করেছি, সর্বসম। তাহলে অতএব কি লিখতে পারবো, এ বি সি সমান কোণ এ ডি সি। এটা একটা প্রমাণ হয়ে গেল। দেখো আমার 1 নম্বর প্রমাণ হয়ে গেল, 2 নম্বর প্রমাণ হয়ে গেল, 3 নম্বরে দেখো এবিসি সমান এডিসি, এইটা প্রমাণ হয়েছে। এখন এই কোণটা বাকি আছে, বিএডি বিসিডি। এবার এইটা সমান এইটা আমি এই ত্রিভুজের সর্বসম থেকে আমি দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে এই গোটা কোণটা একটা ত্রিভুজের মধ্যে পড়ছে না, বা এই গোটা কোণটাও একটা ত্রিভুজের মধ্যে পড়ছে না। তো সেক্ষেত্রে আমি ওইটা ওইভাবে দেখাতে পারবো না। তো এইখানে একটা জিনিস দেখো, এইটার সঙ্গে এইটা সমান আর এটার সঙ্গে এটা সমান, এটা একান্তর কোণ যেহেতু সামান্তরিক। দেখো তাহলে কি লিখতে পারবো, 1 নম্বর, আচ্ছা 1 নম্বর 2 নম্বর হয়ে গেছে প্রমাণ। এখান থেকে দেখো, এখান থেকে আমি স্টার দিলাম, ধরো স্টার থেকে আমি কি দেখতে পাচ্ছি, দেখো কোণ বিএসি প্লাস কোণ সিএডি, এদিকটা যোগ করলাম। আর বিএসির সঙ্গে কি সমান, বিএসির সঙ্গে কি সমান, এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, তাহলে এসিডি, তাহলে এসিডি প্লাস, আর সিএডির সঙ্গে কি সমান, সিএডি, এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, অর্থাৎ এসিবি। এবার দেখো কি প্রমাণ হচ্ছে, অতএব বিএসি আর সিএডি মানে এই কোণটা আর এই কোণটা, তাহলে গোটা কোণটা হয়ে গেল বিএডি। অতএব কোণ বিএডি সমান এসিডি আর এসিবি এই দুটো কোণ, তার মানে হচ্ছে বিসিডি, অতএব বিসিডি। দেখো বিএডি সমান বিসিডি, তাহলে এইখান থেকে আমার এইটা প্রমাণ হয়ে গেল 3 নম্বরটা। তাহলে আমি দেখিয়ে দিলাম 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর প্রমাণটা আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।